মালদার ঘটনা। আজ থেকে 1.5 বছর আগে শরীরে অসহ্য যন্ত্রণা নিয়ে ডাক্তার দেখাতে যান হায়দার আলী নামে এক যুবক। সেই সময় এক্স-রে রিপোর্টে ধরা পড়ে পেটের মধ্যে রয়েছে অসংখ্য ছুঁচ। যদিও সেই সময় অপারেশন করে সমস্ত ছুঁচকে বের করে দেন চিকিৎসকরা, কিন্তু এরপরেও 2 বার আবারও অসহ্য যন্ত্রণা অনুভব করেন সেই যুবক। পুনরায় এক্স-রে রিপোর্ট করা হয়। এক্স-রে রিপোর্টে ধরা পড়ে অসংখ্য ছুঁচ ঢুকে রয়েছে হাতে এবং শরীরের বিভিন্ন জায়গায়। কালিয়াচকের মুখ ও বধির যুবকের শরীরে কিলবিল করছে অসংখ্য ছুঁচ। অপ্রত্যাশিত এই ঘটনাকে অনেকে ব্ল্যাক ম্যাজিক বলে মনে করতে পারেন, আর বলছে কি কালা জাদু আছে। যদিও বিজ্ঞান ব্ল্যাক ম্যাজিক বলে কোনো কিছুকেই প্রাধান্য দেয় না। ঠিক একইভাবে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু মানুষ অনেক দিন ধরে ব্যবহার করছে, তা আমরা অস্বীকারও করতে পারি না। ছেলের বাড়িতে বারবার পুতুল ফেলছে, আবার কাফুন দিয়ে জড়াইছে, আবার বলছে পুতুলের গায়ে পিন ফুটিয়ে কিংবা বিভিন্ন প্রাণীর রক্ত ব্যবহার করে কারোর জীবন নাকি ধ্বংস করে দিতে পারে কালা জাদু। পুতুলটির গায়ে ক্ষত বিক্ষত চিহ্ন ও একাধিক পিন দিয়ে আটকানো। এরপর থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়ে মনিরুলের পরিবারে। আমি দেবায়ন ত্রিপাঠী, আজ জানবো কালা জাদুর ইতিহাস, কতটা সত্যতা রয়েছে কালা জাদুর মধ্যে, এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করব ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু এর সত্যি কোনো অস্তিত্ব আছে কিনা। কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিকের সূচনা হয় প্রাচীন মেসোপটেমিয়ায়। সেখানকার মানুষরা খারাপ আত্মাদের দূরে রাখার জন্য বহু মন্ত্রপাঠ করত। এমনকি কিছু অভিশাপের মন্ত্রও তারা জানত, যাতে অপর মানুষের ক্ষতি করা যায়। যদিও সেই সব মন্ত্র কতটা কাজ করত তা আমি বলতে পারবো না, কিন্তু প্রাচীন মিশরীয় সভ্যতায় ব্ল্যাক ম্যাজিকের বর্ণনা রয়েছে। মিশরীয় পুরোহিতরা জাদুবিদ্যার অনুশীলন করতেন। তারা ব্ল্যাক ম্যাজিককে কাজে লাগিয়ে শত্রুদের ক্ষতি করার চেষ্টা করতেন। আমি যদি ভারতের কথা বলি, তবে অথর্ববেদে বর্ণিত রয়েছে কালা জাদুর দ্বারা রোগ এমনকি মৃত্যু ঘটানো সম্ভব। শুধু ভারত কিংবা মিশর নয়, গ্রিস, রোম, ইউরোপ এবং আফ্রিকার মানুষরা কালা জাদু করত। যদিও বর্তমানের বিজ্ঞান কালা জাদুকে বিশ্বাস করে না, কিন্তু কথায় আছে না, যা রটে তার মধ্যে কিছু না কিছু ঘটে। কিশোরগঞ্জ, বাংলাদেশ, 2019 সালের ঘটনা। এক কিশোরী তার ঘরের লোককে বলতে থাকে সে রাতে অদ্ভুত ছায়া দেখতে পায়। পরিবারের সদস্যরা গুরুত্ব দেয় না, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো কিছুদিন পর কিশোরীটি মারা যায়। মৃত্যুর ঘটনা আত্মহত্যা বলেই মনে হয়, কিন্তু পরিবারের সদস্যরা দাবি করে কেউ তাদের মেয়েকে কালা জাদু করে মেরে ফেলেছে। ঘটনাক্রমে কিশোরীর বাড়ির পাশ থেকে পাওয়া যায় একটি পুতুল। সেই পুতুলের গায়ে অসংখ্য পেরেক পোতা ছিল। নিঃসন্দেহে জাদুটনার কাজ, এবং যে করেছে সে অবশ্যই মানুষের আওতায় পড়ে না। ইন্ডিয়া টুডে রিপোর্ট অনুযায়ী ভারতে গত 14 বছরে প্রায় 2000 জন নারীকে হত্যা করা হয়েছে কেবলমাত্র ব্ল্যাক ম্যাজিকের জন্য। আপনি জানলে অবাক হবেন, ভারত বাংলাদেশে যে গুটিকতক ব্ল্যাক ম্যাজিকের ঘটনা সামনে আসে তার থেকেও অনেক বেশি পরিমাণে ব্ল্যাক ম্যাজিক হয় আফ্রিকায়। আফ্রিকার মানুষরা মনে করে অ্যালবিনো অর্থাৎ সাদা চামড়ার মানুষদের হাড়, চুল, রক্ত, চামড়া দিয়ে এক শক্তিশালী কালা জাদু হয়। আর এই কারণেই গত কয়েক বছরে প্রায় 300 জন অ্যালবিনো মানুষদের মেরে ফেলা হয়। সেখানকার মানুষরা বিশ্বাস করেন তাদের শরীর দিয়ে তাবিজ বানালে ধন সম্পদ, রাজনৈতিক ক্ষমতা, এমনকি মান, যশ, খ্যাতি অর্জন করা যায়। We're here because they're hunting us. They want to kill us because of the color of our skin. বর্তমান দুনিয়া উন্নত হয়েছে, কিন্তু বদলায়নি আফ্রিকার কুসংস্কার। শুধু আফ্রিকাই নয়, বিশ্বের প্রায় সর্বত্র ডাইনি সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় হাজারো নারীকে। সবকিছুর মূলে রয়েছে অন্ধবিশ্বাস এবং অশিক্ষা। কালা জাদুর বৈজ্ঞানিক যোগসূত্র জানার আগে কয়েকটি ঘটনার কথা বলি। সালটা 2016, ভারতের অন্ধ্রপ্রদেশ, যেখানে এক বাবা তার সন্তানকে হত্যা করে, কারণ সে বিশ্বাস করত ছেলের ওপর দুষ্ট আত্মার প্রভাব আছে, এবং ওঝার কথায় লোকটি তার ছেলেকে হত্যা করে। অন্ধবিশ্বাস এমন জায়গায় মানুষকে নিয়ে যায় যেখানে তার বাবা সন্তানকে হত্যা করতে পিছু পা হয় না। ঠিক একইভাবে উগান্ডার ব্ল্যাক ম্যাজিকের রীতি অনুযায়ী বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের হত্যা করা হয়। সেখানকার পুলিশদের মতে প্রতি বছর প্রায় 20 থেকে 30টি শিশুকে বলি দেওয়া হয়। এই মৃত্যু হত্যার সাথে ব্ল্যাক ম্যাজিককে জুড়ে দিয়ে সমাজে আতঙ্ক তৈরি করা হয়। বিভিন্ন ব্ল্যাক ম্যাজিকের বইতে বাদুড়ের চামড়া, রক্ত কিংবা উদ্ভট আগাছা ব্যবহার করে, প্রাণী ব্যবহার করে মানুষদেরকে ভয় দেখানো হয়। সাইকোলজিক্যাল ডিসঅর্ডার থাকা মানুষরা প্রায়শই ওঝার কথায় এমন কিছু করে বসেন যা মেনে নেওয়া যায় না। প্রত্যেক ব্ল্যাক ম্যাজিকের মার্ডার কেসে খুনি কিংবা ভিকটিম
মানসিক রোগী হয়ে থাকেন। আর আপনি জানলে অবাক হবেন, প্রতি 100 জনের মধ্যে একজন মনোবিকৃতির শিকার। শুরুতে যে মালদার ঘটনাটি বলেছিলাম, তিনি এক মানসিক রোগী। তিনি নিজে থেকে কিংবা ওঝার বলা কথায় তিনি নিজের শরীরে ছুঁচ ঢুকাচ্ছেন। ব্ল্যাক ম্যাজিকের সূচনা হয় ধর্মীয় কুসংস্কার থেকে। ব্ল্যাক ম্যাজিকের নামে যতগুলি মৃত্যু ঘটেছে তার মধ্যে বেশিরভাগই ঘটেছে ওঝার প্রতারণার ফলে।